মাত্র 10 মিনিটের ঝড় আর কিছুক্ষণ ধরে চলা শিলাবৃষ্টি, তাতেই দুর্গাপুরের বেশ কিছু জায়গায় ভেঙে পড়ে গাছের ডাল, ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ছাদের টিন। পাশাপাশি দুর্গাপুরের একটি মলের সামনের অংশের শেড ঝড়ের দাপটে উড়ে যায়। আবার ওই মল সংলগ্ন এলাকার বেশ কিছু স্টলেরও ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া ওই গাছ রাস্তায় ভেঙে পড়ায় জনজীবন ব্যাহত হয়, জলমগ্ন হয় একাধিক এলাকা। শহরের বেশ কিছু জায়গায় ঘন্টা খানেক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে প্রশাসনিকভাবে অত্যন্ত তৎপরতার সাথে জনজীবনকে স্বাভাবিক করার চেষ্টা চলছে। আর যেভাবে অল্প সময় ধরে শিলাবৃষ্টি হয়েছে তাতে শিলগুলির চেহারা একেবারে ক্ষুদ্র ছিল না। হঠাৎ করে আকাশের মুখ ভার হয়ে যায়, তারপরে জোরালো হাওয়া শুরু হয়, তাতে যথেষ্ট ধুলো উঠতে থাকে। ওই হাওয়ার সাথে নামে বৃষ্টি, সেই বৃষ্টির ফোঁটা ছিল বড় বড়, আর তখন চারদিক জুড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে থাকে। এরই মধ্যে ঝাঁপিয়ে নামে শিলাবৃষ্টি, চারদিক সাদা হয়ে যায়। যাদের ঘরের ছাদ কমজোরি অর্থাৎ হালকা কিংবা টিনের তৈরি, তাতে ওই টিন ফুটো হবার জোগাড় হয় শিলাবৃষ্টিতে। এক কঠিন পরিবেশ তৈরি হয়ে পড়ে, একদিকে দমকা ঝোড়ো হাওয়া আর তার সাথে শিলাবৃষ্টি। যদি কোনো আমের গাছে মুকুল ধরে থাকে তাহলে সেই মুকুল এবছরের মতো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে মেশিন দিয়ে গাছ কেটে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অনেক জায়গায় জল জমে বর্ষাকালের মতো পরিবেশ স্পষ্ট হয়েছে। আসলে প্রকৃতির উপর কারো হাত নেই। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের জীবন রক্ষা করা যেতে পারে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আটকানো মানুষের অসাধ্য ব্যাপার। বিকেলের দিকে এমন অবস্থা দেখা দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলিও গুটিয়ে যায়। অফিস ফেরত কর্মীরাও পড়েন বিপাকে, আর যারা বাস ধরে অন্যত্র যাবেন তারাও এমন লণ্ডভণ্ড অবস্থার মুখে পড়েন। কোথাও কোথাও হয়তো গাছের ডাল পড়ে বিদ্যুতের তার নষ্ট হয়ে যেতে পারে। যেভাবে হঠাৎ করে ঘোলাটে ধরনের মেঘ চলে আসে দুর্গাপুর শহরের মাথায়, তাতে জোরালো হাওয়া শুরু হতেই সকলে বুঝতে পারেন যে ঝড় এলো। আর কথা শেষ হতে না হতে হাওয়ার শোঁ শোঁ শব্দের দাপট শহরবাসীকে যেন মনে করিয়ে দিল কঠিন সময়ের কথা। তবে এখনো দুর্গাপুরে সেভাবে গরম পড়েনি, তবু আচমকা হয়ে গেল কয়েক মুহূর্তে শিলাবৃষ্টি ও ঝড়, যার জেরে ওখানকার জনজীবন স্তব্ধ হয়ে উঠল। তবে যেসব রাস্তায় গাছ পড়েছে সেই সব রাস্তায় জনজীবন স্বাভাবিক রাখতে ভীষণ তৎপরতার সাথে সেই সব গাছকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। আর যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে কিছু সময়ের জন্য। অল্প সময়ের ঝড় বৃষ্টি আর শিলাবৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ ভালোই ছিল, যার ফলে অনেক রাস্তায়ও জল দেখা যায়। দেখুন, এক্স্যাক্ট ভ্যালু তো কিছু বলা যাবে না, সেটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। আপনি দেখবেন আমাদের মল ফ্রন্টের ওপরে যে রুফ, সেই রুফ পুরোপুরি উড়ে গেছে, উড়ে গিয়ে আমাদের সামনের বিল্ডিং এ, পাশের বিল্ডিং এ পড়েছে। আমরা নতুন করে কিছু কিয়স্কের সেট আপ করেছিলাম, সেগুলো সব উড়েছে। প্রচুর সাইনেজের ক্ষতি হয়েছে, গ্লাস ভেঙেছে। হিসেব করে এখনই কিছু বলা যাবে না, কিন্তু ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। আমাদের বা আমাদের আশেপাশে যারা আছেন গেস্ট রিটেলার সবাইকারই একটা জিনিস বলবো, লাক খুবই ফেভার করেছে। পার্সোনাল ক্ষয়ক্ষতি কারুর কিছু হয়নি, কেউ ইনজিওর্ড বা সেরকম কিছু খবর নেই। এলস প্রপার্টি ড্যামেজ প্রচুর পরিমাণে হয়েছে।